সাকিব খান তো সে সুপারস্টার, তোমাকে আরশ খানের মতো লাগে। ইয়াশরন ভাইকে ভালো লাগে। সো পরিবারের মানুষদের কাছে ভয় পাওয়ার কিছুই নেই। মানে ভিউ না থাকলে আপনার নাটকের মানুষ দাম দিচ্ছে না। আমার এই জায়গাটা সম্পর্কে মানে আমার নার্ভাসনেসের কেটে যাওয়ার বেশ কিছু কারণও আছে। আমি মোটামুটি এর আগেও বেশ কিছু কাজে আমার অভিজ্ঞতা আছে এবং আমার কাছে মনে হয় যে এরা সবাই আমাদের কাছের মানুষ, আমরা একটা পরিবারের মতো। সো পরিবারের মানুষদের কাছে ভয় পাওয়ার কিছুই নেই। সো আমার ওই সাহসটা আছে যে এরা সবাই আমার পরিবার। আমি বিশ্বাস করি আমি আমার পরিবারের সাথেই কাজ করতেছি। হয়তো আমাদের পরিবারটা মানে এক এক দিন এক এক রকম পরিবার থাকে, বাট আমরা একই জায়গার মানুষ। সো আমার ওই ভয় ভীতিটা নাই, ক্যামেরা ভীতিটা নাই। বেসিক্যালি আমার চরিত্রের নাম মুগ্ধ, যে একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর তার একটা ডিফারেন্ট পার্সোনালিটি আছে। সে কিছু কিছু ব্যাপারে অনেক বেশি ড্যাম কেয়ার, আবার সে ইমোশনাল। সব মিলিয়ে তার ভিতরে একটা কম্বিনেশন আছে এই চরিত্রটার মাঝখানে। এবং সে বেশ কিছু টানাপোড়েনে পড়ে এবং নিজেকে বিভিন্নভাবে আবিষ্কার করে। এই জার্নিটাই আমাদের এই গল্পে দেখানো হয়েছে। কিছু কিছু জায়গাতে অবশ্যই সামঞ্জস্য আছে। ব্যক্তিগত কিছু জিনিস আমার যে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটাতে কিছু কিছু ব্যাপারে আমার সামঞ্জস্য আছে। কন্টেন্ট ক্রিয়েশনটা বাদ দিলে যে বাকি যে সংলাপগুলো আছে বা যে সিচুয়েশনগুলো আছে, কিছু কিছু জিনিস আমি আমার নিজের লাইফের সাথে রিলেট করতে পারি। যার সাথে মানে আমাদের গল্পের চাঁদনির সাথে আমার এটা প্রথম কাজ। অ্যান্ড এর আগে আমাদের কখনো দেখা হয় নাই, বাট স্টিল আমরা খুব এনজয় করতেছি। এটা আমি অনেকের কাছেই শুনছি। ইভেন আমার আরশ খানের সাথে কাজ করা হয়েছে এর আগে। না, এটা নিয়ে তার সাথে মজা হয় নাই। যখন আমরা কাজটা করছিলাম তখন এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় নাই। তারপরে আমি অনেকের মুখেই শুনছি যে তোমাকে আরশ খানের মতো লাগে, মানে বলে কিছুটা মিল আছে আর কি, সিমিলারিটিস আছে। না, আমি কাউকে কারোর সাথে মিলাতে চাই না। আমি চাই যে নিজের মতো করে বড় হোক। এখন অনেক কিছুই আমাদের ভিউ নির্ভর, যেটা অনেক অনেক ভালো কাজ আছে, অনেক অনেক ভালো প্রোডাকশন যেখানে অনেক মানে ভিউ না থাকলে আপনার নাটকের মানুষ দাম দিচ্ছে না। বাট শিল্পের তো একটা ব্যাপার আছে, শিল্পীর তো একটা ক্ষুধা আছে। তো আমরা আমাদের জায়গা থেকে কাজ করতেছি। এখন সময়ের বদলে গেছে। আগে শুধু আমরা টিভি নাটক দেখতাম, এখন অনেক অনেক প্ল্যাটফর্ম চলে আসছে। তো সেই জায়গা থেকে অনেকেই কাজ করার সুযোগ পাচ্ছে। এখন দিন শেষে দর্শক যদি ভালো না বাসে, আমাদের আসলে কাজ করার জায়গাটা থাকবে না আর কি। আমাদের ইন্ডাস্ট্রিতে আমি ওইভাবে সত্যি কথা যদি বলি, আমি ওইভাবে কাউকে আইডল হিসেবে মনে করি না। আমি সবারটাই দেখি। এক একজনের কাছ থেকে আমার এক একটা জিনিস ভালো লাগে, সেই জিনিসগুলো আমি নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করি, দেখি, অবজার্ভ করি। বাট স্পেসিফিকলি যদি কারো নাম বলতে দেওয়া হয়, আমি সত্যি কথা বলতে পারবো না। হ্যাঁ, তারা তো আমাদের আগের জেনারেশন লিজেন্ড। এখনকার বর্তমান জেনারেশনের মধ্যে আমার সাকিব খান তো সে সুপারস্টার, তাকে নিয়ে তো কথা বলার কিছু নেই। অবশ্যই হ্যাঁ, সাকিব খান ভাইকে তো অবশ্যই ভালো লাগে। না, এরকম স্পেসিফিক এখনও পর্যন্ত ভাবি নাই। আমি আমার কাজের জায়গা দেখবো যে আমি কাদের সাথে কাজ করলে, বা আমার কাছে গল্পটা মুখ্য, চরিত্রটা বা দেখা যাচ্ছে কার সাথে কাজ করতেছি সেটা সবসময় আমার কাছে মুখ্য ব্যাপার না। ব্যক্তিগতভাবে আমার আমি একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে চাই এবং আমার কাজের সংখ্যা অনেক কম, বাট আমি চাই একটু রুচিশীল কাজ করতে। সেটা তো ভবিষ্যৎ তো বলা মুশকিল, বাট লক্ষ্য তো থাকা উচিত বড়। লক্ষ্য যত বড় হবে আপনি সেটার তত কাছে যেতে পারবেন। তো যেটা যে আমি শুধু নিজেকেই ছাড়িয়ে যেতে পারবো। এখন দেখার বিষয় আমি কতটুকু নিজেকে ছাড়িয়ে যেতে পারবো সেটা সময় বলে দিব। এরকমভাবে আমি ভেবে দেখি নাই। বাট এক একজন মানুষের দেখার চোখ ভিন্ন। বাট আমার ডিরেক্টর যদি দেখে থাকে, ঠিক আছে, ফাইন, ওকে, এটা আমার জন্য কাইন্ড অফ ব্লেজিং।